সবাইকে প্রণাম জানিয়ে আজ আমরা ভাগবতী আসরে প্রবেশ করছি। আমাদের এই ভাগবতের একটা কথা আছে যে সব সময় নিত্যম। তো নিত্যম শব্দের অর্থটা কি? যে সদা সর্বদা যখনই আমরা কোনো একটা নিয়ম করে এই ভাগবত পাঠটা আমাদের চলতে থাকবে, তখনই সেই নিয়মে ভগবানও আবদ্ধ হয়ে পড়েন। তাই সদা সর্বদা এবং কোনো একটা নির্দিষ্ট সময়ে যখন এই ভাগবত আলোচনা হয়, ভগবানেরও দৃষ্টি তার প্রতি থাকে। এই কারণে বলছেন যে নিত্যম ভাগবত সেবয়া শৃণ্যত শ্রদ্ধয়া নিত্যম ভাগবত সেবয়া। শ্রদ্ধার সঙ্গে নিত্য এই ভাগবত আমাদের শ্রবণ করতে হয়। আজ আমাদের পরম সৌভাগ্য, এই চতুর্মাস্যা ব্রতের প্রথম দিকে শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসের বিশেষ করে এই কটা দিন এবং ঝুলন পূর্ণিমাও তার মধ্যে এসে গেছে। তো ঝুলন পূর্ণিমার মাহাত্ম্য কিছু আমরা উল্লেখ করব এবং ভগবানের যে লীলা, বিশেষ করে যে বাল্যলীলা, সেইগুলা আমরা আলোচনা করতে চলেছি। এবং সেই যে ভগবানের লীলা যে শুধু তিনি তার সখাবৃন্দের সঙ্গে করেছেন এমন কোনো কথা নয়, ভক্তদের সঙ্গেও তিনি এই সমস্ত কিছু লীলা করেছেন। তো আমাদের এই ঝুলন লীলা সম্পর্কে কিছু আলোচনা করার আগে আমাদের হঠাৎ করে একটা মনে পড়ে গেল রাজা মানসিংহের তার ভগবত ভক্তি। রাজা মানসিংহ ছিলেন ঔরঙ্গজেবের আমলের, মুঘল আমলের তিনি রাজা ছিলেন। তিনি যেহেতু রাজা, রাজস্থানের রাজা, তাই রাজস্থানের রাজা হওয়ার জন্যই রাজকার্য তো আছেই। যেরকম করে অম্বরীশ মহারাজ তিনি রাজকার্য পরিচালনা করেন এবং নিজে মন্দিরে গিয়ে নিজে মন্দির মার্জন করেন, পূজা অর্চনা করেন, এইভাবেই তিনি কাজ চালাতেন রাজা অম্বরীশ। তো সেই রাজা মানসিংহের কথাই আমরা আলোচনা করব। তিনি হলেন এই রাজস্থানের রাজা। তো আপনারা আমাকে আশীর্বাদ করবেন আমি যেন এই কৃষ্ণ কথা পরিবেশন করতে পারি। বাঞ্ছা কল্পতরুই ভশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। রাজা অম্বরীশের মতো মানসিংহ রাজাও তিনি খুব ভগবত ভক্ত ছিলেন এবং যেহেতু তিনি রাজা, তিনি ইচ্ছা করলে সব কিছুই পারেন। আর তার সেই রাজ্য শাসনের সহিতে তিনি এই ভগবত ভক্তিও তিনি এইভাবেই রেখে দিয়েছেন। তিনি ক্রমে ক্রমে 3টা বড় মন্দির তৈরি করলেন। একটাতে তিনি ওই স্বয়ং ভগবানকেই বসালেন, কিন্তু নাম তিনি দিয়ে দিলেন গোবিন্দ। আবার আরেকটাতে তিনি দিলেন মদনমোহন, আবার আরেকটাতে গোপীনাথ। এইভাবে 3টি মন্দির তিনি তাঁর রাজ্যে তৈরি করেন। এবং আশ্চর্যের বিষয় এটা যে তিনি রাজা হয়েও, রাজকার্য পরিচালনা করেও কিন্তু এই পূজন অর্থাৎ এই 3 বিগ্রহের পূজা তিনি করতেন। শুধু এক বিগ্রহ করে তিনি যে রাজকার্যে চলে যেতেন এমন কোনো কথা নয়। খুব প্রত্যুষে উঠে তিনি তখন তার নিত্যনৈমিত্তিক আহ্নিক ক্রিয়া আদি করার পর তিনি যথাক্রমে গোবিন্দের মন্দিরে গোবিন্দ পূজা, গোপীনাথ মন্দিরে গোপীনাথ পূজা এবং মদনমোহনের পূজা তিনি এইভাবেই করতে থাকতেন। কালক্রমে তার সন্তানাদির মধ্যে এক কন্যা হয়, আর সেই কন্যার নাম রাখা হয়েছিল ললিতা। তো যখন পিতা রাজা মানসিংহ এই 3টা বিগ্রহের পূজা করে তিনি রাজকার্যে চলে যান, তখন কন্যা ললিতা কেবল এক বিগ্রহের তিনি পূজা করতেন, আর সেই বিগ্রহটা হলো মদনমোহন। মদনমোহনের পূজা এই কন্যা ললিতা তখন করতেন।
কিন্তু এই যে মদনমোহনের পূজা করতেন, এটা রাজা মানসিংহ ঘুণাক্ষরেও জানেননি। কারণ তিনি সকালের দিকে পূজা করে তিনি রাজকার্যে চলে যান, এবং রাজকার্যে গেলে পরে যত সব ভেজাল এইগুলা আপত্তি উজুর এইগুলো সব আসে, এগুলো ঘাটতে ঘাটতে তার এইদিকে আর তার মনেই থাকে না। কিন্তু তার জীবনের এবং দৈনন্দিন আরম্ভটা তিনি এই পূজা দিয়েই শুরু করেন। আর যখন তিনি পূজায় আসেন তখন আবার এই যে রাজকার্য সম্পূর্ণ তিনি ভুলে যান। তো এইভাবে যখন পূজা তার চলতেই আছে, তিনি আগ্রহান্বিত হয়ে এই 3 বিগ্রহের পূজা করছেন, আবার রাজকার্যে চলে যাচ্ছেন। আবার ওইদিকে সেই কন্যা ললিতা, সেও তখন বড় হয়ে এরকম করে পূজা তার চালাচ্ছে। আর এই কন্যা ললিতার পূজা করতে করতে মদনমোহনের প্রতি তার এত আগ্রহটা বেড়ে গেল, সে আর মদনমোহনকে না দেখে আর থাকতে পারে না। পিতা যখন রাজকার্যে চলে যান তখন পরবর্তীতে এসে নিজে তার উপচার সমূহ সাজিয়ে এই মদনমোহনের পূজাটা তখন করতে থাকে। তো মাতা অর্থাৎ রানী তা জানতেন, কিন্তু এই রাজা ঘুণাক্ষরেও সেটা তার জানেন। কালে যখন এই ললিতা মানসিংহের কন্যা বড় হয়ে গেল, তখন পিতা ভাবছেন যে মেয়েটা আমার উপযুক্ত হয়ে গেল, বিয়ে শাদীর প্রয়োজন আছে, তাই তিনি ঘটা করে বিয়ে দেবেন। এই কারণে তিনি তার পাত্র খুঁজতে লাগলেন, এবং করলি বলে একটা স্থান থেকে একটা রাজকুমারকে তিনি তখন পাত্র নির্বাচন করলেন। যেই পাত্র নির্বাচন হয়ে গেল আর বিবাহের জন্য দিনও ধার্য হয়ে গেল, সব ঠিকঠাক হয়ে গেল। আর যেইমাত্র এই কথাটা কন্যা ললিতার কাছে জানানো হলো, তখন ললিতা মহা ফ্যাসাদে পড়ে গেল। ললিতা কন্যা মনে মনে ভাবছে কি, যে আমার এতদিন এই বিগ্রহের সঙ্গে আস্তে আস্তে বিগ্রহের সঙ্গে আমার এত প্রেম হয়ে গেছে, এখন যদি আমার বিবাহ হয়ে যায় তাহলে তো এই বিগ্রহ ছেড়ে শ্বশুর বাড়িতে চলে যেতে হবে, আর শ্বশুর বাড়ি থেকে তো আমাকে আর এখানে আসতে দেবে না। নিত্যনৈমিত্তিক দৈনন্দিন যে পূজা আমি এই মদনমোহনকে করি, সেই মদনমোহনকে পূজা থেকে তো আমি আর সম্পূর্ণ বঞ্চিত হয়ে যাব। আর এই চিন্তা করতে করতে সে ক্রমে দিনের খাওয়া খাদ্য এটা বন্ধ করলো। আস্তে আস্তে তার রাত্র বন্ধ হয়ে গেল, কেবল জল আর এইরকম পান করতে করতে তার কৃশকায় হয়ে গেল। এখন তার যে সৌন্দর্য ছিল যৌবনে, তার যে সৌন্দর্য, সেই সৌন্দর্য আস্তে আস্তে তার চলে যেতে লাগে। আর পিতার সঙ্গে যখন কোনো একবার এই কন্যা ললিতার দেখা হয়ে গেল, তখন পিতা তাকে জিজ্ঞেস করছেন, আরে তোমাকে দেখতে আগে কীরকম মনে হতো, আর এখন তোমার কীরকম এই ব্যাপারটা হয়ে গেছে। তো রানীর কাছে জিজ্ঞেস করলো কোনো দোষ তার, কোনো রোগে দেখা দিয়েছে কিনা। রানী বলছে, কোনো রোগ তো আমি আর ধরতে পারছি না, কেবল খাওয়া দাওয়া সে বন্ধ করে দিয়েছে। তো রাজা বলল, তাহলে ঠিক আছে, কন্যাকে আমার সামনে নিয়ে আসো। কন্যাকে জিজ্ঞাসা করা হলো, বলল কিছু না, আর অন্য কিছু না, কেবল আমার একটাই চিন্তা। তো বলো, তুমি পিতার সামনে তো তুমি কন্যা আমার একমাত্র, তুমি নিজের কথাটা খুলে বলো। তখন একবার কন্যা বলল, দেখো পিতা, আমি এই মদনমোহনের পূজা যখন তুমি খুব ভোরবেলা এই তিনপ্রভুর পূজা করে তুমি চলে যাও রাজকার্যে, পরবর্তীতে আমি এই তিন মধ্যে কেবল মদনমোহনের পূজাটা আমি করে থাকি। কেননা মদনমোহন, তার প্রতি আমার এত আগ্রহটা হয়েছে যে তাকে ছেড়ে আর আমি থাকতে পারি না। মনের মতো করে তাকে পূজা দিই, এবং এই পূজা দেওয়ার পরেই আমার জীবনের যে যদি কোনো কারো কিছু প্রকৃত আনন্দ থাকে, তাহলে সেইটা আমি এই মদনমোহন তাকে পূজা করার মাধ্যমে আমি পেয়ে যাই। আজ তুমি পিতা আমার জন্য তোমার জাগতিক কর্তব্য কর্ম করার জন্য আমার বিয়ে থার ব্যবস্থা করছো, তা তো স্বাভাবিক,
পিতার কর্তব্য কন্যা উপযুক্ত হলে তাকে উপযুক্ত পাত্রের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া, এ সত্যি। কিন্তু আমি এখানে দেখছি যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে তো এই মদনমোহনের পূজা আমি করতে পারবো না। যাব শ্বশুর বাড়িতে, আর শ্বশুর বাড়ি থেকে এইখানে এসে কোনো ক্রমেই আর পূজা হবে না। আমার এই এতদিনের যে পূজা সেটা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে, এবং আমার যে জীবন আমি এখন সেই মদনমোহনের কাছেই জীবনটা উৎসর্গ করে ফেলেছি। পিতা বলছেন তা তো হয় না, এটা কোনো ক্রমেই হতে পারে না। এটা কন্যা, তুমি আমার যতই আপন হও না কেন, পিতার কর্তব্য এই কন্যাকে সৎপাত্রে দান করা। কিন্তু তুমি এই যে বলছো এত হয় না। ও বলছে না পিতা, অন্য হতে পারে না অন্যের জন্য, কিন্তু আমার জন্য বাধ্য। আমি এই মদনমোহন ছাড়া আমি আর এই জীবনে বেঁচে থাকতে পারবো না। তো এমন বায়না ধরে পড়ল ললিতা কন্যা যে তাকে আর ওই মদনমোহনকে না দিলেই আর হয় না। তো বললেন যদি তোমাকে বিবাহ দেওয়া হয় তোমাকে তো তাহলে এই বিগ্রহ তোমার সঙ্গে দিতে হবে। হ্যাঁ পিতা, মদনমোহন ছাড়া আমি আর অন্য কোথাও আমি আর থাকতে পারবো না। তাই আমার যদিও বা বিবাহ হয়ে থাকে, ঘর সংসার যদি আদৌ করতে হয় তাহলে এই মদনমোহনকে আমার সঙ্গে দিবে। বলছে কখনো হতে পারে না, এ আমার আরাধ্য দেবতা। বলছেন গোবিন্দ, এরপরে আমার মদনমোহন এবং এই গোপীনাথ, এই তিন বিগ্রহ তো আমার পূজ্য, একে আমি কীরকম করে ছাড়ব? রাজা বলছেন মানসিংহ, না পিতা, আমিও প্রতিজ্ঞা করে আছি এই মদনমোহন ছাড়া আমার আর হবে। রাজার ক্রমাগত এইদিকে বয়স বাড়ছে, কন্যার বিবাহের উপযুক্ত আর কথা দেওয়া আছে, রাজপুত্রের সঙ্গে তার বিবাহ দেওয়া হবে। ওইদিকে রাজপুত্রের গৃহে তার সম্পূর্ণ বিবাহের জন্য প্রস্তুত। এইদিকে দিন ঘনিয়ে এসেছে, রাজা আর করবেন কি? কোনো উপায়ন্তর না দেখে তিনি তখন বললেন, হে কন্যে ললিতে, তুমি যখন আদৌ এই গোপীনাথকে যখন তুমি মন প্রাণ দিয়ে ভালোবেসেছ, তো তোমাকে কতটুকু যে তোমার ভালোবাসা সেটা আমি পরীক্ষা করব। এই দূর থেকে তোমাকে এই তিন বিগ্রহ মাঠের মধ্যে নিয়ে আসা হবে। প্রায় মাইলখানেক দূর থেকে তোমাকে 7 পট্টি দিয়ে কাপড় দিয়ে তোমার চক বাঁধা হবে, 7 পাক ঘুরিয়ে তোমাকে ছেড়ে দেওয়া হবে, এবং তুমি যেন গিয়ে প্রকৃত ওই মদনমোহনকে যদি তুমি ধরতে পারো, তাকে যদি নিতে পারো, তাহলেই তুমি এই মদনমোহনকে পাবে। এছাড়া আর অন্য কিছু আমি আর দেখতে পারছি না। তো এত দূর থেকে তাকে ছেড়ে দেওয়া, আবার এত দূরে গিয়ে সেই মদনমোহনকে তাও আবার চোখ বন্ধ করে দিয়ে, তো 7 পাক ঘোরানোর পর সে কোন দিকে দিশা হবে সেটা আর কিছু বুঝছে না। আর এইটা যখন পিতা ঘোষণা করে দিলেন, তখন মানসিংহের কন্যা ললিতা তখন অঝরে কাঁদতে লাগলেন। রাত্রে আর সম্পূর্ণ জল আহার বন্ধ করে দিয়ে কাঁদতে 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 এইভাবে যখন আছেন, একদা কোনো একদিন তখন এই ললিতা ওই মদনমোহনের চিন্তা করতে 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 ঘুমিয়ে পড়েছেন। আর ওই সময় তিনি স্বপ্ন দেখছেন যে ওই মদনমোহন নাকি তার কাছে এসেছে, এবং স্বপ্নে আলাপ হচ্ছে যে দেখো, তুমি খাওয়া দাওয়া বন্ধ করে এইভাবে থাকলে, তুমি যদি মরে যাও তো আমার পূজাটা এখন মনের মতো করে দেবে কে? হে ললিতে, তোমার পূজা পেয়ে যে আমি এত আনন্দ উপভোগ করছি, অন্যের পূজা দিয়ে তেমনটা আমি আর পাবো না। গতিকে হে ললিতে, কেন তুমি আমাকে এইরকম করে তুমি আমার পূজা থেকে বঞ্চিত হতে চলেছ? তুমি যদি এইভাবে খাওয়া দাওয়া বন্ধ করো, জল যদি স্পর্শ না করো, তাহলে তুমি মৃতপ্রায় হয়ে গেছো, মৃত্যু তোমার একদিন আসবে। শোনো, কেন বলো? তখন সেই স্বপ্নের মধ্যে এই ললিতা বলছে,
হে প্রিয় মদনমোহন, আমি তোমাকে নিত্য পূজা দিতে দিতে আমার দেহ মন প্রাণ সব তোমার কাছে সঁপে ফেলেছি। এখন তোমাকে যদি আমি ছেড়ে স্বামীগৃহে চলে যাই, তো তোমার পূজা থেকে আমি বঞ্চিত হব, এবং তুমি ছাড়া এক মুহূর্ত আমি যে বাস করতে পারছি না, তা তোমার কাছে আমি কীরকম করে বলবো। মদনমোহন তখন বলছে, হে প্রিয়ে, সত্য, তোমার পূজা, তোমার অঙ্গ স্পর্শ, তোমার হাত দিয়ে যেরকম করে এই মদনমোহনের সেবাটা করো, এতে আমি অত্যন্ত খুশি হয়ে গেছি। আর তুমি যখন এইভাবে পূজা দিতে দিতে তোমার মন প্রাণ এই মদনমোহনের কাছে সমর্পণ করে দিয়েছ, আমি জানি এখন তার জন্য তোমাকে আর কিচ্ছু চিন্তা করতে হবে না। ওই স্বপ্নের মধ্যে ললিতা বলছে, কেন চিন্তা করতে হবে না? স্বামী গৃহে গেলে তো এই পূজা থেকে আমি বঞ্চিত হব। না রে পাগলি, তার জন্য আমি সব ব্যবস্থা করে রাখবো। দেখো, তোমাকে তো 7 পাক দিয়ে তোমাকে ছাড়া হবে, তাও চোখ বন্ধ করে। 1 মাইল দূর থেকে এসে এই 3 বিগ্রহ রাখা হবে, আর ওই বিগ্রহের মধ্যে তোমাকে গিয়ে মদনমোহনের বিগ্রহ তোমাকে গিয়ে স্পর্শ করতে হবে, আকুলভাবে তোমাকে ধরতে হবে। তো যে দেখো, আমি নিজে ওই নির্দিষ্ট দিবসে তোমার কাছে আসব। তোমাকে যখন চোখ বাঁধা হবে 7 পট্টি দিয়ে, তখন আমি তোমার হাত ধরে এই দীর্ঘ পথ তোমাকে হাত ধরে টেনে নিয়ে যাব। আর দিক বিদিক শূন্য হয়ে তখন সবাই ভাববে, এবং বিশেষ করে তোমার রাজা ভাববে যে দিক শূন্য হয়ে সে চলবে, মদনমোহনকে পাবে না। আমি নিজেই আসব, আমি তোমার হাতে ধরে তোমাকে ওই স্থানে নিয়ে যাব, ওইখানে 3 বিগ্রহের কাছে নিয়ে যাব। তুমি প্রত্যেকটা বিগ্রহে তুমি হাত বুলাবে, এবং গোপীনাথ হাত যখন রাখবে সে কিচ্ছু কথা বলবে না। যখন গোবিন্দ মূর্তির কাছে হাত রাখবে তখন কিচ্ছু কথা বলবে না। যেই আমি মদনমোহন বিগ্রহের কাছে হাত ধরবে, তখন আমি তোমাকে জড়িয়ে ধরব। ওই তখনই চিৎকার করে তুমি বলবে যে এই তো আমার মদনমোহন, এই মদনমোহন ছাড়া আমি আর চাই না, বলে তুমি চিৎকার করবে, জয় রাধে, জয় রাধে। এই স্বপ্নাদিষ্ট যখন হলেন, এবং তিনি বলছেন যে ওই নির্দিষ্ট স্থান থেকে যখনই তোমার চোখ বাঁধা হবে, যখনই তোমাকে হাতে ধরব, তুমি অনুভূতি পাবে, কিন্তু কেউ আমাকে দেখতে পাবে না। আর এতে মানসিংহ রাজা বলছেন, কি গো ললিতে, এই প্রস্তাবে তুমি রাজি আছো তো? বলছেন, পিতা, যদি আমার আদৌ এইভাবেই পরীক্ষা নিতে হয়, এবং মদনমোহনকে যদি আমি দেহ মন প্রাণ দিয়ে যদি আমি ভালোবেসে থাকি, তাহলে সেই মদনমোহনকেই আমি জড়িয়ে ধরব। নির্দিষ্ট দিন এসে গেল, ওইখানে নিয়ে যাওয়া হলো, তাকে 7 পট্টি কাপড় দিয়ে তার চোখ বাঁধা হলো, 7 পাক দেওয়া হলো ঘুরিয়ে, আর তখন তাকে ছেড়ে দেওয়া হলো। আমাদের বাল্যকালে বা এই দেশে আমাদের একটা খেলা আছে যে সামনে একটা হাঁড়ি রেখে তখন তাকে চোখ বাঁধা হয়, চোখ বাঁধিয়ে তখন তাকে ছেড়ে দেওয়া হয়, উল্টাপাল্টা গিয়ে সে চলে যায়। আর ভাগ্যিস যদি কেউ উপযুক্ত, তার যদি গিয়ে ওইটার উপর হাঁড়ির উপর লাঠি পেটা করে, তাহলে সে ভেঙে ফেলে, ওই রকম একটা আছে। তো ঠিক সেইভাবেই তাকে ওই খেলার মতো করে তাকে ওইখানে নিয়ে যাওয়া হলো। আজ রাজ্যের সমস্ত প্রজাগণ এবং রানী তথা রাজা এবং সভাসদগণ সবাই সেখানে চলে গিয়ে দেখছেন আজ মদনমোহনের কৃপা কতটুকু, আর ললিতার সেই মদনমোহনের প্রতি তার ভাব কতটুকু। সমস্ত রাজ্যের লোক সেখানে খেলার মতো দেখবার জন্য সেখানে প্রস্তুত হয়ে আছে। আর তাকে চোখ বাঁধা হলো, 7 পাক দেওয়া হলো, তাকে ছেড়ে দেওয়া হলো। এমনি করে তাকে ছেড়ে দেওয়ার পর কথা অনুসারে মদনমোহন তখন এই ললিতার হাত ধরেছেন।
আর তাকে টেনে টেনে নিয়ে নিয়ে ওই 3 বিগ্রহের কাছে তিনি ছেড়ে দিয়েছেন এবং নিজেও সেখানে অশরীরী হয়ে সেখানে আছেন। যখন গিয়ে প্রথমে গোবিন্দের বিগ্রহ স্পর্শ করলেন, গোবিন্দকে তিনি প্রণাম করলেন, তুমি বোধহয় গোবিন্দ বলে তাকে প্রণাম করলেন। তারপর গিয়ে গোপীনাথ বিগ্রহকে তিনি ধরলেন, ওই অনর হয়ে তিনি বিগ্রহ অবস্থায় আছেন। আর তৃতীয় যখন গিয়ে এই মদনমোহনের বিগ্রহে ধরবেন, তখন মদনমোহনের বিগ্রহ থেকে অশরীরীভাবে অলক্ষ্যে এতজন লোকের সম্মুখে তিনি তখন কি করেছেন, জড়িয়ে তখন এই ললিতাকে ধরে ফেলেছেন। আর সেই সঙ্গেই চিৎকার করে তখন এই তো আমার মদনমোহন, এই আমার মদনমোহন বলে তখন ললিতা চিৎকার করে তাকে জড়িয়ে ধরল। আর তখনই রাজা আশ্চর্য হয়ে গেলেন যে কিভাবে এই রাস্তা দিয়ে এলো আর কিভাবে তাকে এইভাবে ধরল। বিগ্রহ তো 3টাই সমান আছে। এখন রাজা তার কথা অনুসারে বাধ্য হলেন। যখন তার বিবাহ দেওয়া হবে করলি রাজপুত্রের কাছে, তো এই বিগ্রহ তার দিয়ে দিতে হবে। নির্দিষ্ট দিনে সেই রাজকুমারের সাথে তার বিবাহ দিন ধার্য হয়ে গেছে, বিবাহ দেওয়া হবে। আর এই কথা তো তখন ছড়িয়ে পড়ল, চাউর হয়ে পড়ল। তখন ওই রাজকুমার বলছেন, থামো থামো, এই বিবাহ এখন হবে না। কেন হবে না? রাজা মানসিংহ তো মহা ফাফরে পড়ে গেলেন। আরে রাখুন, বিবাহ হবে, কিন্তু আমরা জেনে ফেলেছি যে সেই মদনমোহনকে নিয়ে রানী হিসাবে ললিতা এখানে আসবেন, তাকে রাখা যাবে কোথায়? মন্দির যদি তৈরি করা না হয় তাহলে কোনখানে রাখা যাবে? ওই 1 মাসের মধ্যে 100 মিস্ত্রি লাগিয়ে আর প্রচুর তখন শ্রমিককে লাগিয়ে তখন করলির পাশে ওইখানে একটা বিরাট মন্দির তৈরি করা হলো। আর ওই মন্দিরে আগে এখানে এই মদনমোহনকে স্থানান্তর করা হলো। করার পর তখন ওইখানে বিগ্রহের স্থাপনা করে এই তার বিবাহ হয়ে গেল। ওই তখন তার এই পূজা নিত্য নৈমিত্তিক চলতে লাগে। ঘটনা আরও আছে। হ্যাঁ, মীরাবাইয়ের একই অবস্থা, মীরাবাইয়ের মতো একই অবস্থা। ওইখানের ওই করলির পাশে একটা জমিদার আছে, ওইটা রাজস্থানের এখনও মন্দিরটা আছে। আর মানসিংহের মন্দির আপনারা পাবেন বৃন্দাবনে গিয়ে, ওই এখনও পাথরের তৈরিগুলা একদম উঁচু, হ্যাঁ, এগুলা ওইখানে আছে আর কি, মন্দির এইগুলা আছে আর কি, কত কত বছর আগে এইগুলা মন্দিরগুলো। তো ওইখানে এক জমিদার আছেন, জমিদার বলছেন এত নামডাক, আর ওইখানে তো তখন মদনমোহন ওইখানে গেছেন, লোকের সমাবেশ আর ধরে না, ওইখানে এত লোকের সমাগম হয়ে থাকে। তো আমাদের এইদিকে ভাবভক্তি একটু কম, আমরা এই দেখেন এই ভাগবত পাঠেই আমাদের লোকজন কম আসে, কিন্তু বৃন্দাবন বা এখানে মন্দিরে তখন লোকের ঢল। আর তাদের যে 24 ঘন্টার যে কাজকর্ম আছে, এইগুলোর মধ্যে বিগ্রহ দর্শন, মন্দির পরিক্রমা, এইগুলাও তাদের একটা কাজ, নিত্য নৈমিত্তিক তারা এইগুলা কাজ করে। বৃন্দাবনে যারা আছেন অধিবাসীগণ, বৃন্দাবনবাসীগণ বা রাধাকুণ্ডে যারা আছেন, তারা এই ছোট্ট ছেলে থেকে একেবারে বয়স্ক পর্যন্ত তারা হয় এককভাবে, না হয়তো মিলিতভাবে, তারা একই সঙ্গে তারা ঢাকঢোল নিয়ে অথবা হাতে করতালি দিয়ে লালা লালা, আমরা এখানে কৃষ্ণ বলি, তারা ওইখানে কিন্তু কৃষ্ণকে লালা বলে, লালা লালা বলে তারা তখন ওইখানে মন্দিরে মন্দিরে পরিক্রমা করেন, রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা করেন, গোবর্ধন পরিক্রমা করেন। এইটা তাদের নিত্য কাজ। আর ওইভাবে এই যে নতুন মন্দির স্থাপনা করা হলো, তখন ওইখানে এত লোকের ঢল, যেন তাদের প্রত্যেক দিনেই এই গোবিন্দ মদনমোহন দর্শন করতে হবে। এইটাই তাদের অন্যান্য কাজের সঙ্গে এইটাও একটা কাজ, এই বলে তারা নিরূপণ করেছেন। তো ওইখানের জমিদার মনে মনে ভাবলেন কি, হায়রে এত লোক ওইখানে যায়। তো তিনি হলেন যবন, হ্যাঁ, তিনি বিধর্মী। তিনি মনে ভাবছেন কি, আমাকে তো আর ওইখানে ঢুকানো দেওয়া হবে না, ওইখানে আর স্থান পাবো না আমি।
কীরকম করে ওইখানে যাব। আপনারা যারা পুরীতে গেছেন বা পুরীতে গেলে ওইখানে দেখবেন একটা নেম প্লেট লেখা আছে যে বিধর্মীদের প্রবেশ নিষেধ। ওইখানে কেবল হিন্দু ধর্মী সনাতন ধর্মাবলম্বী ছাড়া ওইখানে জগন্নাথ প্রভুর মন্দিরে কেউ আর প্রবেশ করতে পারে না। এমনকি ইন্দিরা গান্ধী, তাকেও ওইখানে প্রবেশ করতে দেওয়া হয় নাই, ইন্দিরা গান্ধীকে। তো যাক, এইভাবে ওইখানে লেখা। তো এখন বিধর্মীরা যখন প্রবেশ করতে পারবে না, তো কীরকম ব্যাপার। কিন্তু ওই জমিদার মনে মনে ভাবছেন কি, যে তুমি তো ভগবান, তুমি তো কেবল সনাতন ধর্মাবলম্বীর জন্য নও, অন্য ধর্মের লোকরা যারা তোমাকে একান্তভাবে মনে করবে, ভজনা করতে চাইবে, তার জন্যও তো তুমি সর্বশক্তিমান। তো তাহলে তোমার দর্শনটা আমি পাবো না কেন? এই বলে তিনি একবার মনে মনে ভাবলেন কি কৌশলে ওইখানে প্রবেশ করা যায়। তো এই ভেবে তিনি তখন কি করলেন, একদম মাথা মুন্ডু করে নিলেন, আর এই সব চুল দাড়ি সবগুলা ছেড়ে দিলেন, তিলক লাগিয়ে দিলেন, আর তার এখানে চুটকি তিনি এটা রাখলেন। ধুতি পরে, পাঞ্জাবি পরে তিনি তখন মনে মনে ভাবনা করলেন যে ওই বিগ্রহের তার মদনমোহনের কথাটা ভাবতে লাগলেন। সবাই ওইখানে দর্শন করতে যায়, আমি কি দর্শন করতে পারবো না, এই বলে ওইখানে যাচ্ছে। তো স্বাভাবিকই এরকম সনাতন ধর্মাবলম্বী একটা বেশ দেখে তিনি যখন ওইখানে চলে যাচ্ছেন, তাকে তো প্রহরী যারা আছেন ছেড়ে দেওয়া হলো। আর গিয়ে তার এই মদনমোহনের অপরূপ রূপ দেখে তিনি দেখতে 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 তিনি একেবারে ধরাশায়ী হয়ে পড়লেন ওইখানে। তো ওইখানের অঞ্চলের লোক তো কেউ কেউ চিনেন, তো তারা কেউ এসে, আরে এ তো দেখি বিধর্মীয় আমাদের জমিদার, আর তিনি কি রকম করে এই বেশ হঠাৎ করে ধারণ করলেন, আর এইখানে তার এই মূর্ছা অবস্থা। তো ভগবান তাকে এইভাবে কৃপা করে নিলেন। হ্যাঁ, এইরকম করে তো হ্যাঁ, তো ভগবানের লীলা, এইগুলা বড় অসাধারণ। তো এই যে ভগবানকে যদি আমরা মনে প্রাণে যদি আমরা এইরকম করে ডাকতে পারি, একটু আগে প্রভু কথাটা বললেন যে মীরাবাইয়ের কথাটা, মীরাবাই তিনি দেহ মন প্রাণ উজাড় করে এই ভগবানের কাছে তিনি ছেড়ে ফেলেছিলেন। তাকে বিবাহ দেওয়ার পরেও তিনি মনে মনে ভাবছিলেন, আমার স্বামী তো এক, তিনি ওই সর্বনিয়ন্তা সেই ভগবান শ্রীহরি। তো এই মীরাবাইয়ের গল্পের মতো তার এটা হয়েছে। তো আমাদের যাক আলোচ্য বিষয়টা আজকের এই যে ঝুলন পূর্ণিমা এই সামনে আসছে, এই সময়ের মধ্যে আমাদের কিছু ঝুলনের আলোচনাটা আমাদের করা যাক। যে আগেই আমরা কিছু আলোচনা করছিলাম, তো সামান্য একটু আমরা আলোচনা করব যে এই সময়টা জেনে গৌরাঙ্গ মহাপ্রভুও তখন সুরধনী তীরে, সুরধনী হচ্ছে গঙ্গা, গঙ্গার পারে তিনি তখন চলে গেছেন। আর শ্রীবাস তখন এই গৌরাঙ্গ মহাপ্রভুর মনের ভাব জেনে তিনিও তখন ওইখানে আগে থেকেই একটা বিরাট বটগাছ আছে, ওই বিরাট বটগাছে তখন তিনি ওই থেকে ঝুলিয়ে হিন্দোলা তৈরি করেছেন। হিন্দোলা শব্দটা হলো ঝুলনা, এই ঝুলনা শব্দটা এইটা হিন্দুলা বলা হয়। ওই হিন্দুলা তিনি ওইখানে তৈরি করেছেন। আর যেইমাত্র গৌরাঙ্গ মহাপ্রভু সেইখানে গেছেন, ঝুলনা দেখে তো, হিন্দুলা দেখে তো তিনি একেবারে, তিনি তার যখন তার ভাবে পড়ে যান তখন তার পূর্ব কথা মনে পড়ে, মানে ওই ব্রজলীলা তার কথা মনে পড়ে। এইভাবে যখন তার মনে পড়ছিল, তখন এই শ্রীবাস অদ্বৈত প্রভু জেনে তার সঙ্গে তখন গদাধরকে ওই তার ঝুলাতে তারা উঠিয়ে দিয়েছেন। গৌরাঙ্গ মহাপ্রভুকে উঠিয়ে দিয়েছেন, সেই সঙ্গে গদাধরকে উঠিয়ে দিয়েছেন। আর গদাধর তো এই কলিযুগের মধ্যে সেই শ্রীমতী রাধিকা, এই শ্রীমতী রাধিকাকে মনে করে তারা তখন গৌরাঙ্গ মহাপ্রভুর বাম দিকে তাকে তারা তখন বসিয়ে দিয়ে এই হিন্দোল লীলা এই তারা ঝুলনা ঝুলিয়ে তারা তখন খেলা খেলছেন। তো এই গৌরাঙ্গ মহাপ্রভুর ঝুলন হচ্ছে, সেই সঙ্গে তারা গৌরাঙ্গ মহাপ্রভুর পূর্বভাব জেগে উঠেছে। যেরকম করে ভগবান শ্রীকৃষ্ণ ওই নিত্য নৈমিত্তিক নিকুঞ্জ বনে তাদের সঙ্গে এই লীলা করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ আমরা আগেই উল্লেখ করেছি, গোপীদের সঙ্গে তিনি এই নিত্য লীলা এইগুলা তারা করছেন।
গোপীরা মনে করছেন কি যে কিছুতেই তাদের আর মন ভালো লাগে না ঘরে। কখন বাঁশির ডাক আসবে, কখন ভগবানের সঙ্গে তারা মিলিত হবেন এবং কৃষ্ণের সাথে তারা রতি এবং কৃষ্ণের সঙ্গে তারা এই মিলন আনন্দ তারা করবেন, এই কারণেই তারা আছেন। আর যখন গোচারণে গিয়ে যখন ভগবান শ্রীকৃষ্ণ বংশী বাদন করেন, তখন সেই বংশী বাদনে তারা আর ঘরে সইতে পারেন না, তারা তখন সঙ্গে সঙ্গে চলে যান। এমনকি তাদের যে বিভিন্ন কুঞ্জ আছে, সেই কুঞ্জে গিয়ে কৃষ্ণের সেবায় তারা লেগে যান। আজ যখন ভগবান শ্রীকৃষ্ণের সেই ডাক বংশীধ্বনি তারা শুনতে পেল, প্রত্যেক গোপী তারা তখন নিজেদের স্বামী, নিজেদের পুত্র তাদেরকে ছেড়ে তারা ওইখানে চলে গেছেন এবং তাদেরকে তিনি বলছেন যে স্বাগতম্ব মহাভাগ। ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে আপ্যায়ন করছেন যে তোমাদের স্বাগতম। এইভাবে তোমাদের এই জটিলতা পাড়ি দিয়ে, সব কাজ সামাল দিয়ে তোমরা যখন ভগবানের পথে আসো, তখন ভগবান তাদেরকে স্বাগত জানান। এই আমাদের সেইটাই হচ্ছে অভিসার। আমরা আগে এই অভিসারের কথা উল্লেখ করেছিলাম যে আমাদের নানা বাধা বিপদগ্রস্ত আছে, সেই বাধা বিপত্তি এড়িয়ে ভগবানের ডাক যখনই আসবে, ওই তখনই সেই ডাকে আমাদেরকে সাড়া দেওয়া। আর যখন ব্রজের গোপীগণ তারা এইভাবেই সাড়া দিয়েছেন, তখন তিনিও বলছেন যে দেখো, তোমাদের সঙ্গে এই নিত্য নৈমিত্তিক লীলা করার জন্যই তো আমি ব্রজ বৃন্দাবনে এই দ্বাপর যুগে আমি এসেছি। তারা তখন এই সমস্ত ব্রজ বৃন্দাবনের গোপীগণ তারা ছিল এককালে তারা নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা। ওই সত্যযুগ থেকে এই ভগবানের সঙ্গে তারা মিলিত হতে চেয়েছিলেন। তিনি তাদেরকে কথা দিয়েছেন, এখন আর নয়, তোমরা যাও, দ্বাপর যুগে তোমাদের সঙ্গে মিলিত হও। ত্রেতা যুগে রামচন্দ্র যখন তিনি বনবাসে গেলেন, তখন ঋষিকন্যা, মুনিকন্যাগণ এবং মুনি স্ত্রীগণ তারা তখন রামচন্দ্রের সঙ্গে মিলিত হতে চেয়েছিলেন। তখন পুরুষোত্তম রামচন্দ্র তাদেরকে বলছিলেন, এখন নয়, এখন তো আমি সীতাদেবীকে এককভাবে আমি গ্রহণ করেছি। ওই দ্বাপর যুগে যখন আমি যাব, তখন তোমাদেরকে এই রমণ করতে যে চাইছো, আমার সঙ্গে যে খেলালীলা করতে চাইছো, আমি তোমাদের সেই সুযোগ দেব। আর নাগকন্যা, মুনিকন্যা যারা ছিল, ওই তারাও তখন এইভাবে চেয়েছিল, তাদেরকেও তিনি বলেছেন যাও তোমরা দ্বাপর যুগে। এইরকম তাদেরকে বলা হয় নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা, বিভিন্ন স্তরের। এরা সবাই যখন এই ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হয়েছেন, তারা আগে থেকেই পট্টডুরি হলো কি, ওই বৃক্ষের যে লতা পাতাগুলো আছে, পাতাগুলা ফেলে লতা দিয়ে তারা তখন ওই পট্ট মানে পাটের দড়ি মানে দড়ি। আগেকার দিনে আমাদের এই অঞ্চলে পাটের তৈরি করা হতো, হ্যাঁ, এখন এইগুলা নাই। ওই পাটের দড়ির মতো তৈরি করে তারা তখন ওইখানে ঝুলনা সাজিয়েছে। তারা মনে মনে ভেবেছে কি যে শ্রীমতী রাধিকাকে এই শ্রীকৃষ্ণের সঙ্গে বসাবো, তাদের যুগল রূপ আমরা দর্শন করব এবং এই যুগল লীলায়, যুগল বন্ধনে আমরা এই খেলা লীলা আমরা দর্শন করব, এই তাদের মনের ভাবনা। আবার অষ্টগোপী যারা আছেন, ললিতা, বিশাখা, চম্পকলতা, তারা মনে মনে ভাবছেন কি, আরে শ্রীমতী রাধিকাকে মাঝখানে বসিয়ে এবং শ্রীকৃষ্ণকে যদি আমাদের পাশে বসিয়ে যদি আমরা দুলতে পারি, কেননা কৃষ্ণ সঙ্গ তো আমাদের একান্তই প্রয়োজন। এই বলে তারা কখনো কখনো সেই এক দুলার চাইতে আরও পাশে অন্য একটা দুলা তারা বড় করে তারা তৈরি করেছে, যাতে এই অষ্টগোপী এবং সঙ্গে সেই শ্রীকৃষ্ণকে বসিয়ে তারা একই সঙ্গে শ্রীকৃষ্ণের সঙ্গে দুলতে পারে। আবার কখনো কখনো তারা মনে করেছে কি, বাকি যারা সখীগণ আছেন, ওই সব সখীগণে মিলে মিশে একই সঙ্গে কৃষ্ণের সঙ্গে যেন হিন্দোলায় দুলতে পারি। আর তাও তারা চিন্তা করে বড় একটা দোলনা তৈরি করে সমস্ত গোপীগণ শ্রীকৃষ্ণের সঙ্গে তারা বসে দুলতে তারা চাইছে। ভগবানের এই যে দোলন লীলা, এই লীলাটা এটা বড় আশ্চর্য, কেননা তিনি ভক্তদের সঙ্গে এই লীলা করতে চাইছেন। অনুগ্রহায় ভক্তানাং মানুষং দেহমাশ্রিত ভজতে তাদৃশী ইয়া শ্রুত্বা তৎপরো ভবেৎ। অনুগ্রহ করে তিনি ইচ্ছা করে নিজেকেই এই ভক্তদেরকে কৃপা করার জন্যই তিনি এই সমস্ত লীলাগুলা তিনি করে গেছেন। তার যে লীলা, এগুলো আগেও আমরা আলোচনা করেছিলাম। ভগবানের লীলা আমরা পাচ্ছি তিনটা। এক হচ্ছে এই ব্রজলীলা, যে বাল্যকালে তিনি যে সমস্ত লীলা করছেন। পরবর্তীতে তিনি এই ব্রজ বৃন্দাবন ছেড়ে মথুরায় তিনি চলে গিয়েছেন
এবং সেই মথুরায় থেকে তিনি যে সমস্ত লীলা করেছেন সেটাকে বলা হয় মথুরা লীলা। আবার সেই মথুরা থেকে তিনি তার নৃত্য এবং বেশি সময় ব্যয় করেছেন সেই দ্বারিকায় তখন তার গার্হস্থ্য ধর্ম তিনি পালন করেছেন, সেখানে করেছেন দ্বারিকা লীলা। তাই ব্রজলীলা, মথুরা লীলা, দ্বারিকা লীলা, এই 3 লীলায় তিনি সেখানে এই সমস্ত করেছেন। এবং লীলা বলতে তো আমরা আগে সেটা উল্লেখ করেছিলাম যে লীলা কি, লীলা জিনিসটা হচ্ছে যে এই যে সমস্ত মানুষ আমরা যা সমস্ত কাজকর্ম করি সেইগুলাকে বলা হয় কর্ম। আমরা সাধারণ মানুষ, জাগতিক মানুষ যা কাজকর্ম করি এইগুলাকে বলা হয় কর্ম। বৈষ্ণব সাধুগুরু তারা যে সমস্ত করেন কাজকর্ম এইগুলাকে বলা হয় ক্রিয়া। আবার ভগবান নররূপে এসে মানুষ রূপে এইখানে যা কিছু তিনি করেছেন এইগুলাকে বলা হয় লীলা। তাই ক্রিয়া, কর্ম এবং লীলা, আর লীলা বলতে এই ভগবানেরটাই বুঝায়। আমরা যদি এই সমস্ত কাণ্ড কারখানা করি এইগুলাকে লীলা বলা হবে না, একমাত্র ভগবান যেগুলা করে গেছেন সেইগুলাকে বলা হয় লীলা। আজ তিনি সেই সমস্ত লীলাগুলা, মথুরা লীলা বাদ দিলাম, দ্বারকা লীলা বাদ দিলাম, কিন্তু এই যে ব্রজ বৃন্দাবনে এই বাল্যকাল থেকে ওই 5 দিনের শিশু থেকে পুতনাবধ, অঘাসুর, বকাসুর এই সমস্ত যে তিনি করে যাচ্ছেন এই সমস্ত তো সবই লীলা। আর এই লীলাগুলার মধ্যে তিনি আজ ব্রজের গোপীদেরকে নিয়ে তিনি আজ ঝুলন লীলা করছেন। এই ঝুলন লীলায় তিনি আজ দুলতে চাইছেন। এই যে মানব জীবন, আমাদের এই সমস্ত জীবনটায় আজ এই সেই দোলনায় আজ ভগবানের সঙ্গে একদিন আমাদেরকে বিহার করতে হবে। কেননা এই ভক্তকে ভগবান তার পাশে, তার চরণ আশ্রিত তিনি করতে চাইছেন। আমরা এই অভিসারের মাধ্যমে ভগবানের শ্রীচরণে আমরা পৌঁছে যাব এবং তিনি এই ভক্তদের সঙ্গে তিনি কখনো কখনো তাদেরকে কৃপা করে, যেরকম করে মানসিংহের কন্যা, রাজার কন্যা ললিতার কথা আমরা বললাম, সেরকম করে মদনমোহন যেরকম করে কৃপা করেছেন, এইরকম করে এই প্রত্যেকটা ভক্তকে তিনি তার পরমাত্মা রূপে এই জীবাত্মার কাছে তিনি এসে থাকেন কখনো কখনো। জয় রাধে, জয় রাধে। আর তার জন্য প্রত্যেক ভক্তকে, প্রত্যেক মানুষকে তাকে অপেক্ষা করতে হবে। আর সেই ভগবানের চরণ আশ্রিত হওয়ার জন্য তার এই প্রচেষ্টা সারাটা জীবন ধরেই তাকে চালিয়ে যেতে হবে। আমাদের এই গার্হস্থ্যের কাজকর্মগুলা সারিয়ে সারিয়ে করতে করতে আমরা যেন আমাদের মনটা যেন নিবেশ করি এই ভগবানের চরণে। আর ভগবানের এই সমস্ত কিছুতেই ইয়ৎ করসি যদস্নাসি যজ্জসি দদাসি যৎ, যা কিছু করব, যা কিছু খাবো, যা কিছু সমস্তই কিছুই আমরা ভগবানের কাছে আমরা অর্পণ করে সেইটাতে আমরা ওই পদক্ষেপ আমরা দিতে থাকব। তাই আমাদের এই চেষ্টা অবিরাম অবিরতভাবে আমাদের চলবে। এবং কালেন নাতি দীর্ঘেন ভগবান বিশতে হৃদিম, এমন একটা কাল আসবে, এমন একটা সময় আসবে, এটা এবং সেটাকে বলছেন ন অতি দীর্ঘেন। হে ভক্তগণ, আর বেশি দেরি নয়, ন অতি দীর্ঘ আপনার জন্য, কারণ আপনি এই পথে এসে গেছেন এবং ভগবত ভক্ত আপনি হয়ে গেছেন। ভগবান বিশতে হৃদিম, ভগবান আপনার কাছে আসছেন এবং আপনার হৃদয়ে তিনি প্রবেশ করতে চাইছেন। আর এই আশার বাণী ভাগবত দিচ্ছে। আর সেই আশার বাণীতে আমরা অপেক্ষা করে এই ভজন সাধনের সামান্য ছিটে ফুটা নিয়ে গোবিন্দচরণ যেন আশ্রিত হতে পারি। আজকের এই ঝুলন লীলায় সেই ঝুলনের মধ্যে সেই ভগবানের সঙ্গে আমাদের মনটাও দুলিয়ে দুলিয়ে গোবিন্দচরণে যেন আমরা আশ্রিত হই, এইটুকু চেয়ে আজকের পাঠের বিশ্রাম আমরা এখানে দিচ্ছি। নাম সংকীর্তন যস্য সর্ব পাপ প্রণাশনম, প্রণামো দুঃখ শমনস্তং নমামি শ্রী হরিপদম। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে, কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। जय श्री श्री ग्रंथराज महाभागवत पुराण की जय, समस्त वैष्णव वृंद की जय, आपन आपन गुरुदेव की जय। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे,
হরে রাম 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 হরে হরে।